আসসালামু আলাইকুম গাইস। আসলে আমি কখনো লাইভে আসি না, কিন্তু আজকে লাইভে আসার মূল কারণ হচ্ছে আজকে রাতের ঢাকাটা দেখার জন্য আসছিলাম। বাট রাতের ঢাকাটারে এইভাবে দেখবো কখনোই কল্পনা করি নাই। এই জায়গাটা হচ্ছে আপনারা অনেকেই চিনবেন হয়তোবা, এটা হচ্ছে আপনাদের সুপরিচিত সেই কারওয়ান বাজার। এই কারওয়ান বাজারের এই অবস্থা আর কি, এই দশা। তো গাইস একটু বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দেন। আজ আমার মনে হয় আগামীকাল সকালবেলা পত্রিকায় কিছু নিউজ আসবে যে কিছু মানুষের ঘর পুড়ে গেছে, সেটা হচ্ছে কারওয়ান বাজারে। রাত 3টা বাজে, অলমোস্ট রাত 3টা বাজে হচ্ছে কারওয়ান বাজারের এই অবস্থা। হাজার হাজার মানুষের ভিড় আর কিছু মানুষের আর্তনাদ। কোনো রকম জীবন নিয়ে কিছু মানুষ হয়তোবা বেরিয়ে আসছে। বাংলাদেশের দমকল বাহিনী, ফায়ার সার্ভিস কিছুটা তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছে, বাট কিছু করার নেই। আগুনের যে ভয়াবহ পরিস্থিতি, তো এই অবস্থায় আসলে কিছু মানুষের আর্তনাদ দেখে আমি লাইভে না এসে পারলাম না। এই যে দেখেন অবস্থা, সবাই একটু দোয়া করবেন কারওয়ান বাজার বাসীর জন্য, যে মানুষের কতটা ভয়াবহতা এটা আসলে এখন আমি নিজের চোখে দেখতেছি, যে আগুন লাগলে মানুষের যে কতটা নির্মমতা কাজ করে। আসলে মানুষ যে যার জান নিয়ে বের হইতে পারছে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা সামনের দিকে যাই। আমি যদিও কখনো পেজ থেকে লাইভে যাই না, বাট আজকে লাইভে যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমি জানি আগামীকাল সকালের মূল নিউজটাই থাকবে হচ্ছে এই কারওয়ান বাজারের আগুনটা। তো আমি চাই আমার তো বাংলাদেশে দমকল বাহিনী যতটুকু সম্ভব চেষ্টা করতেছে আগুন নিবানোর জন্য। আগুনটা একটু দেখাই, হাজার হাজার মানুষের ভিড় এখানে। আল্লাহ সবাইরে হেফাজত করুক। চোখের সামনে হয়তোবা কিছু মানুষের ঘর বাড়ি সব কিছুই শেষ হয়ে যাচ্ছে, বাট কিছুই করার নাই এখানে। দমকল বাহিনী যতটুকু সম্ভব চেষ্টা করতেছে, বাদ বাকিটা হচ্ছে আল্লাহর হাতে। ভাই কি হয়েছে? এটা হচ্ছে আমাদের ঢাকার কারওয়ান বাজার, অনেকে হয়তো বা চিনবেন। এই কারওয়ান বাজারে হচ্ছে আপনার রাত আগুন, প্রচণ্ড আগুন লেগে গেছে। এটা মূলত কিভাবে আগুনটা লাগছে এখনও জানা যায়নি। দমকল বাহিনী, ফায়ার সার্ভিস তাদের যতটুকু সামর্থ্য, যতটুকু তাদের চেষ্টা চলছে এখন, বাদ বাকিটা হচ্ছে আল্লাহর হাতে সম্পূর্ণ। সবাই একটু দোয়া করবেন এই নিরীহ মানুষগুলোর জন্য। আসলে বলার কোনো ভাষা নেই, তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারতেছি না। ফায়ার সার্ভিস, দমকল বাহিনীরা যতটুকু সম্ভব তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছে, বাট আসলে বাতাসের বেগটা এত বেশি যে আগুনের পরিমাণটা আরও বাড়তেছে। যতটুকু আমি দেখতেছি আগুনটা আরও বাড়তেছে, কারণ বাতাসের বেগের কারণে আগুনের তীব্রতা আরও বেড়ে যাচ্ছে গাইস। আগুন আলহামদুলিল্লাহ মোটামুটি আগের চেয়ে নিয়ন্ত্রণে চলে আসছে। মূলত ফার্স্টে একটি ঘরের মধ্যে আগুন লাগছে, তারপর হচ্ছে সম্পূর্ণ এই বস্তিটি, কারওয়ান বাজারের এই বস্তিটি সম্পূর্ণ আগুন। কিভাবে আগুন লাগছে ভাই, এটা মূলত এখনো পর্যন্ত জানা যায়নি যে কিভাবে আগুনটা লাগছে। লাখ লাখ মানুষের জনতার ভিড় এখানে। আল্লাহ সবাই হেফাজত করুন, আল্লাহ সবাই মাফ করুন। আচ্ছা, ভিতরে কি কোনো লোক আটকা পড়ছে আপনাদের মনে হয়? না না, ভিতরে আমরাই ছিলাম। আপনারা ছিলেন, আপনাদের বসতে এটা। আপনারা একটু বলতে পারবেন যে আগুনটা কীভাবে লাগছে?
আগুনটা কিভাবে লাগছে সেটা জি। বলতে পারি না। জি জি কিন্তু ঢোকার পরে যেহেতু পার্সি মানুষ বাই করছি, মানুষ মানে যার পার্সি বাই করে দিছি, এতটুকু সম্ভব ফায়ার সার্ভিসে যে পার্সি পাইপটা ঢাকা ঢুকাই দেওয়া হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। বাট আমরা একবারে মোলাবাড়ি খবর আনলাম, কারণ হ্যাঁ, মানুষ বেঁচে থাকলে আল্লাহ একটা না একটা ব্যবস্থা করবে। আমি প্রত্যেকটা রুমে রুমে যাই গ্যাসের বোতলগুলো চেক দিছি, গ্যাসের বোতলগুলো বাইক আচ্ছা আচ্ছা। বাট গ্যাসের বোতল কি একটাও ব্লাস্ট হয়েছে আপনার যতটুকু মনে? সিলিন্ডার বোতল মানে এখানে প্রতিটা রুম তো সিলিন্ডার ইউজ করে, কারো মানে গ্যাস নাই এখানে। তো এই সিলিন্ডারগুলোর কারণে হয়তো আগুনের তীব্রতা আরো বেড়ে যেতে পারতো, বাট আপনার যতটুকু সম্ভব আপনি আপনার ব্যক্তিগত উদ্যোগে চেষ্টা করছেন। যাক আলহামদুলিল্লাহ। আমাদের লগের লোক আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই আসলে গরিবের ধানই দুবলায় পড়ে। আমরা ছোটবেলা থেকে একটা বাণী শুনে আসছি। তো এই মানুষগুলো হচ্ছে ফায়ার সার্ভিস করবে না। ওমান থেকেই দেখছি ভাই কিভাবে আগুন লাগছে, এটা মূলত জানা যায় নাই। বাট সবচেয়ে ভয়াবহ একটা বিষয় হচ্ছে আমরা ইতিমধ্যে জানতে পারলাম যে প্রত্যেকটা ঘরের মধ্যেই হচ্ছে সিলিন্ডার গ্যাস ইউজ করে মূলত। এখানে প্রতিটা বাড়িতে তো গ্যাসের লাইন নাই, যেহেতু সিলিন্ডার গ্যাস ইউজ করে, তো প্রতিটা ঘরেই যেহেতু সিলিন্ডার গ্যাস ইউজ করা হয়েছে, এই ব্যাপারটা নিয়ে একটু আশঙ্কা থেকেই যায়। কারণ সিলিন্ডার গ্যাসগুলো যদি বন্ধ না থাকে তাহলে দেখা গেছে আগুনের তীব্রতা আরও বাড়তে পারে। তো কাউরান বাজার নাকি? জি ভাই, এটা হচ্ছে রাত 3টার কারওয়ান বাজারের আপডেট এবং লাইভ নিউজ। রাত 3টা বাজে, হাজার হাজার মানুষ, অনেকের বাড়ি ঘর নিজের চোখের সামনে পুড়ে যাচ্ছে, তাদের দেখা ছাড়া আর কিছুই করার নেই। আমাদের এখানে বাংলাদেশ দমকল বাহিনী বা ফায়ার সার্ভিস যতটুকু সম্ভব তাদের যথাসাধ্য চেষ্টা করছে। আমাদের এখানে ফায়ার সার্ভিস দমকল বাহিনীর কর্মীরা ইতিমধ্যে আরও অনেক আগেই চলে আসছে। তারা তাদের যতটুকু সম্ভব সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছে। বাদ বাকিটা হচ্ছে আপনার আল্লাহ তাআলার হাতে দেখা যাবে। আসলে আগুন লাগলে একমাত্র বোঝা যায় যে মানুষের হাহাকার, চিৎকার, নির্মমতা কতটুকু নিষ্ঠুর, মানে এটা আসলে বলে বোঝানো যাবে না। এই যে ফায়ার সার্ভিস উপর থেকে তারা পানি দিয়ে যতটুকু সম্ভব ট্রাই করতেছে। তো অলমোস্ট ঘড়ির কাঁটা সময় পেয়েছে রাত 3টা 5 মিনিট। তো রাত 3টা 5 মিনিট এখনো হাজার হাজার মানুষের জনতার ভিড় এখানে। তো দিন শেষে আমি আমার পেজের এবং ভালোবাসার মানুষদের একটাই কথা বলবো, যারা আমার এই লাইভটি দেখতেছেন তারা একটু দোয়া করবেন, কারণ আমি জানি আপনাদের দোয়া ছাড়া এখানে আর কোনো কিছুই করার নেই। আপনারা হয়তো বা দেখতেই পারবেন। তো রাত 3টা বাজে, এখন কারোই এগিয়ে আসা সম্ভব না। আর আল্লাহর অশেষ একটা নিয়ামত, আমি জানি না নিজেও, আমি হুট করে রাত 3টা বাজে বের হয়ে গেছিলাম যে একটু ঢাকা শহরটা দেখবো। রাতের কুয়াশা ঘেরা শহর দেখতে গিয়ে আমি সেই কুয়াশা না ধোয়া ঘেরা কারওয়ান বাজার দেখলাম। তো অনেকেই আছে এখানে যারা নিজের চোখের সামনে তাদের বাড়ি ঘর পুড়ে যাচ্ছে দেখতেছে, বাট কিছুই করার না এখানে। আল্লাহ আপনি সবাই করুন, এটাই আমার শেষ কাম্য থাকবে। তো দিন শেষে আমার ভালোবাসার মানুষগুলোর প্রতি একটাই আমার আশাবাদী থাকবো যে যেখান থেকে আছেন, যে প্রান্ত থেকে আছেন, সবাই
কেয়ারফুল থাকবেন এবং হচ্ছে আর শীতের দিনেই মূলত হচ্ছে এই টাইমটাতেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কারওয়ান বাজার এছাড়াও বিভিন্ন প্রান্তে দেখা যায় এই টাইমটাতেই আগুনটা বেশি লাগে। আর শীতের মধ্যে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে আগুনের তীব্রতা বাতাসের কারণে আরেকটু বেড়ে যেতেছে। এটা হচ্ছে আপনার আমি বারবারও বলছি, এটা হচ্ছে আমাদের ঢাকা সিটির খুবই ঐতিহ্যবাহী একটা এলাকা। যারা ঢাকা সিটিতে খুব আগ থেকে থাকেন আপনারা অবশ্যই কারওয়ান বাজার, এই বাজারটার নাম শুনেন নাই এমন কেউ নাই ঢাকা সিটিতে। এটা হচ্ছে কারওয়ান বাজার রেল লাইনের পার্শ্ববর্তী এলাকা, একটা বস্তিতে লেগে গেছে আগুনটা। আচ্ছা, ভিতরে কোনো মানুষ আটকা পড়ে নাই তো? বহুত মানুষ আছে না ভাই, মানুষ গরিব দুঃখী বহুত মানুষ আছে ভাই ভিতরে ভাই। ভাই, মানে মানুষকে আটকা পড়ে গেছে আগুনের মধ্যে? এটা আল্লাহ, ওই উপরে আল্লাহ জানে। যেটা আগুন লাগছে এক মানুষ ঘুমো, আল্লাহ ওই উপরে আল্লাহ জানে। আল্লাহ তিনটা মানুষ। এখন ঘড়ির কাটার সময় যে রাত 3টা, তো 100 জন মানুষের মধ্যে দেখা গেছে 90 জন মানুষই ঘুমন্ত অবস্থায় ছিল। আর আপনারা তো মূলত হচ্ছে সিলিন্ডার গ্যাসটা ইউজ করে সবাই, প্রতিটা ঘরে ঘরেই সিলিন্ডার গ্যাস, একটা গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে। তো এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর একটা ব্যাপার যে প্রতিটা ঘরে এখানে সিলিন্ডার গ্যাস ইউজ করে, এখানে কোনো গ্যাসের লাইনের ব্যবস্থা নেই। আর এই সিলিন্ডার গ্যাসগুলোর জন্যই মূলত হচ্ছে এখানে হয়তো বা আগুনের ভয়াবহতা আরেকটু বাড়তে পারে। বাট যতটুকু মনে হইতেছে বাংলাদেশ দমকল কর্মী বাহিনী এবং ফায়ার সার্ভিস তাদের যথাসম্ভব চেষ্টা করতেছে। বাট এমন একটা টাইমে এরকম একটা সময় আগুনটা লাগছে, আসলে এখানে হুট করেই সবাই বুঝতে পারে নাই। আর এখানে যতগুলো মানুষ আপনারা দেখতেছেন হয়তো বা কারো ঘর নিজের চোখের সামনে পুড়ে যাচ্ছে, সবাই দেখতেছে, দেখা ছাড়া আর কিছুই করার নাই। আর এখনো পর্যন্ত একটা আশঙ্কা থেকেই যায় যে কোনো মানুষ ভিতরে আটকা গেল নাকি, এখনো পর্যন্ত জানা যায় নাই যদিও যে ভিতরে কোনো মানুষ আটকা পড়ে গেছে নাকি। আমার রুম হতে না, আপনার নিজের বাড়ি এখানে, মানে আপনার রুম কি ওই ভিতরেই দোতলায়? এবার আপনার রুম কি পুড়ে গেছে নাকি? আচ্ছা, মানে ঘুমন্ত অবস্থায় অনেক মানুষ ঘুরে আছে, কেউ ডাক্তার নাই ভাই, কোনো সুযোগ নাই ডাকার ভাই। মানুষ ভাই, মানুষ বাঁচো, মানুষ আমরা দেখি ভাই, মানুষ বাঁচছে ভাই, আপনার কোনো আত্মীয় স্বজন বা ভিতরে? ভাই কত মানুষ, কত মানুষ আল্লাহ মানুষ মদত করা। আসলে এখানে অসহায় মানুষের চিৎকার আর মায়া কান্না ছাড়া এখানে কিছুই বলার নাই। তো দিন শেষে একটা কথাই বলবো যে আপনারা যেখানে থাকেন বি কেয়ারফুল, স্টে সেফ। কজ মূলত দেখা যায় যে শীতের সময় আমাদের এই ঝামেলাটা বেশি দেখা যায় বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে। এই টাইমটায় এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই মৌসুমটাতে এই কারওয়ান বাজারে প্রতি বছরই আমরা দেখি কোনো না কোনোভাবেই একটা আগুন লেগে যায় যে কোনোভাবেই। এটা হয়তো বা আমাদের কারণেই। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এখানে প্রত্যেকটা ঘরেই সিলিন্ডার গ্যাস ব্যবহার করে, যতটুকু আমি শুনতে পারলাম আশেপাশে। আর তো যেহেতু এখানে একটা ভয়ঙ্কর ব্যাপার থেকেই যায়, যেহেতু প্রতিটা ঘরে এখানে সিলিন্ডার গ্যাস ইউজ করতে, তো আগুনের তীব্রতার কারণে হয়তো বা আগুনের পরিমাণ আরও বাড়তে পারে। তো এখানে শুধুমাত্র অসহায় মানুষের চিৎকার আর মায়া কান্না ছাড়া কিছুই দেখার নাই। তো আমি ইতিমধ্যে জানতে পারলাম আমাদের এখানে কিছু মানুষ যাদের ঘর এই আগুনের মধ্যে পুড়ে যাইতেছে, তারা নিজের চোখে দেখতেছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তাদের মাল সাবানা এগুলো নিয়ে তাদের কোনো চিন্তা নাই। তারা বারবার একটা কথাই বলতেছে যে মানুষগুলো বাঁচুক, মানুষগুলো বাঁচুক। বাট এখন জানার বিষয় হচ্ছে যে ভিতরে কোনো মানুষ আটকা থাকলো নাকি, সেই বিষয়টা হচ্ছে জানার। আর অলমোস্ট রাত বাজে 3টা, তো ম্যাক্সিমাম আমাদের এই রাত 3টা যেহেতু বাজে, আগুনটা মূলত 2টা সামথিং। আগুনটা আনুমানিক কয়টার দিকে লাগছে যদি একটু বলতে পারতেন? 2:10। তা আগুনটা মূলত কিভাবে লাগছে, কারেন্ট বা বৈদ্যুতিক তার বা এরকম কিছু? ও আচ্ছা আচ্ছা।
বাংলাদেশের এখন হট নিউজ একটাই